পূর্ব লন্ডনে কেয়ার সেবাদানকারী প্রতিষ্ঠান আপাসেন এর সিইওর পদত্যাগ, ফরেনসিক তদন্ত ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনে 4টি কমিশনের হস্তক্ষেপ দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত 16 মার্চ সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান আপাসেন এর সাবেক সিনিয়র ম্যানেজার জাকির পারভেজ। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন আপাসেন কেয়ার ওয়ার্কার ও টাওয়ার হ্যামলেটস কেয়ার ওয়ার্কার অর্গানাইজেশন প্রেসিডেন্ট আব্দুল মান্নান, সেক্রেটারি আমির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান এবং আপাসেন এর কেয়ার ওয়ার্কার আব্দুল মুমিত চৌধুরী ও আনসার আহমেদ। আমাদের দাবি সিওর পদত্যাগ, ফরেনজিক তথ্য ও ট্রাস্টি বোর্ডের পুনর্গঠন জন্য চ্যারিটি কমিশনের হস্তক্ষেপের দাবি। কি পয়েন্টগুলোর মধ্যে 62 মিলিয়ন পাউন্ড কোথায় এবং কিভাবে ব্যয় হয়েছে তার চুলচেরা তদন্তর দরকার। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, ডে কেয়ার ম্যানেজার, হোম কেয়ার ম্যানেজার সহ 10 জন অভিজ্ঞ সিনিয়র কর্মকর্তারা আপাসান ছেড়ে গেলেন। কেন গেলেন এবং আপাসানের এই কর্মকাণ্ডের কারণে কাউন্সিলে, কেয়ার কোয়ালিটি কমিশন, চ্যারিটি কমিশনে কি অভিযোগ গিয়েছিল? হুইসেল ব্লোয়িং এর মাধ্যমে গোপন তথ্য ফাঁস এবং নানা অভিযোগ। 2023 সালে মাঝামাঝি সময়ে সিওর বিরুদ্ধে একটা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলো। অভ্যন্তরীণভাবে কৌশলে নিষ্পত্তি করা হয়। এরপর বেনামি একটি ইমেল সিওর বিরুদ্ধে তথ্য প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পর্যায়ের কর্মকর্তা, 3 জন সিনিয়র ম্যানেজারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরবর্তীতে প্রায় 50 জন কর্মী যারা কাজ করতেছিলেন সম্মিলিতভাবে লন্ডন বারো অফ টাওয়ার হ্যামলেটসে কেয়ার কোয়ালিটি কমিশনে এবং চ্যারিটি কমিশনে চিঠি পাঠান অভিযোগ সহ এবং নানান তথ্য এবং এভিডেন্স সহ। সেখানে তারা প্রতিষ্ঠানের পরিচালনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং দীর্ঘদিন কর্মরত সিনিয়র কর্মকর্তাদের পদত্যাগ অথবা স্বেচ্ছা অথবা অনিচ্ছায় তাদেরকে কর্মস্থল ছেড়ে দেওয়ার সম্বন্ধে তারা উদ্বেগ প্রকাশ করেন। 2017 থেকে 2022 সালের মধ্যে আপাসেনের ব্যয় 5 মিলিয়ন থেকে 62 মিলিয়নে পৌঁছেছে। 62 মিলিয়নের এই বিশাল ফান্ড কোথায় এবং কিভাবে ব্যয় হয়েছে তা জানতে চেয়ে এর বিস্তারিত তদন্তের দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে। প্রায় 10 জন অভিজ্ঞ কর্মকর্তা যারা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের কর্মী, অল্প সময়ের মধ্যে কেন তারা প্রতিষ্ঠানটি ছেড়েছেন সে বিষয়েও তদন্তের প্রয়োজনীয়তার কথা বলা হয় সংবাদ সম্মেলনে। পিডব্লিউসির যে স্বাধীন রিপোর্টের সারমর্ম কিছু অংশ এখানে আমি নিয়ে এসেছি। 2024 সালের জানুয়ারিতে হুইসেল ব্লোয়িং এর মাধ্যমে উত্থাপিত অভিযোগের পর টাওয়ার হ্যামলেট কাউন্সিল পিডব্লিউসিকে একটি স্বাধীন তদন্তের দায়িত্ব দেয়। 2024 সালের মে মাসে কাউন্সিল প্রকাশিত প্রতিবেদন বলা হয় 2017 সাল থেকে 2022 সাল মধ্যে প্রশাসনের সময়ে আপাসান এর সঙ্গে চুক্তির ব্যয় 5 মিলিয়ন থেকে 62 মিলিয়নে পৌঁছায়। আমাদের দাবি হচ্ছে 62 মিলিয়ন কোথায় এবং কিভাবে ব্যয় হয়েছে তার উপর একটি পূর্ণাঙ্গ চুলচেরা তদন্ত পরিচালনা করা হোক। কারণ তদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে আপাসানের শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণের ব্যবস্থার অভাবে জালিয়াতি ও ভুল ত্রুটির ঝুঁকি বেড়ে গেছে। এছাড়া সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও যেসব কেয়ার কর্মীরা বর্তমানে চাকরির নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন তাদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলন থেকে দাবি তোলা হয়েছে। আপাসানের নিয়ে জনস্বার্থের উদ্যোগে ও কেয়ার কর্মীদের কাজের নিশ্চয়তার কামনায় এই সংবাদ সম্মেলন এবং আমাদের মেইন দাবিটা হচ্ছে যে সিওর পদত্যাগ করা এবং আরেকটা ডিটেলস ফরেনজিক তদন্ত ও ট্রাস্টি বোর্ডের পুনর্গঠনের জন্য চ্যারিটি কমিশনের হস্তক্ষেপের দাবি। এই মর্মে আমরা চাইতেছি যে কেয়ারকারদের জব এবং এই সব কিছু সংরক্ষিত করার জন্য লন্ডন বারো অফ টাওয়ার হ্যামলেট কাউন্সিল, চ্যারিটি কমিশন অ্যান্ড কেয়ার কোয়ালিটি কমিশন
তিনটাই এই ইয়েতে হস্তক্ষেপ করা এবং এটার সমাধানে আসা।